হযরতে হানজালা বাসর ঘরে ঢুকেছে সবে মাত্র, বাসর করে হাম্মামখানায় গিয়েছে গোসল করার জন্য, পানি নেবে গায়ে ঢালবে, হঠাৎ শব্দ এসেছে উহুদের মাঠে আমার নবীকে শহীদ করা হয়েছে। হানজালা আর পানি ঢালে নাই শরীরে, গোসল তো ফরজ হয়েছে, পানি আর ঢালে নাই, বিবিকে বলে তলবারি দাও আমি যাব উহুদের মাঠে। আল্লাহ, বিবি বলে গোসলটা করেন, বলে না আর গোসলও করব না, এখন যাব। আমার নবীকে শহীদ করে দিয়েছে, হানজালা বসে থাকবে? না না, সেটা হতে পারে না, যদি সুযোগ হয় প্রতিশোধ নেব, না হলে হানজালার জীবনটাও নবীর কদমে কোরবান করে দেব। গেলেন হানজালা, নবীর প্রেমে শাহাদাত বরণ করেছে হানজালা। আল্লাহ আমার নবীর সামনে আমার নবীকে তারা দন্দন শহীদ করে দিয়েছে, নবীর দান্দান মুবারক, দাঁত মুবারক শহীদ করে দিয়েছে, পাথর এসে নবীর মুখের উপর পড়েছে, রক্ত বেরিয়ে যাচ্ছে। আল্লাহ, আমি তো দেখে এসেছি উহুদের মাঠে আমার নবীর দন্দন শহীদ হয়ে গেছে, রক্ত পড়ছে, রক্ত। মাথার উপরে যুদ্ধের সময় যে লোহার যে পাগড়িটা টুপিটা পরে লোহার, সেটা ভেঙে চুর চুর হয়ে নবীর মাথা মুবারকের মধ্যে লোহার টুকরা ঢুকে গেছে। আল্লাহ, আমার নবী উহুদ থেকে সাহাবে একরাম নবীকে ঘেরে রেখেছে, ঘেরে ঘিরে নবীকে ঘিরে ফেলেছে সাহাবা একরাম, নবীকে নিয়ে উহুদের পাহাড়ের দিকে চলে গেছে। ময়দান থেকে পাহাড় একটু দূরে, ময়দান থেকে ওই পাহাড়ের কিনারায় নবীকে নিয়ে গেছে। আমার নবী যেখানে হাত রেখেছে আমি চুমা খাওয়ার সুযোগ হয়েছে, চুমা চুমা। আমার নবী হাত রেখে দাঁড়িয়েছিলেন, সহ্য করতে পারে নাই, এত কষ্ট, লোহার টুকরো মাথায় ঢুকে গেছে। পাহাড়ের ছোট একটা গুহার মধ্যে ঢুকেছে, নিচে পাহাড়ের নিচে ছোট গুহায় নবী ঢুকেছেন, পাথরের সাথে নবী হেলান দিয়েছে। আমরা চিনি নাই নবীকে, পাথর চিনেছে, পাথর মোমের মতো গলে গিয়ে বালিশের মতো আমার নবীকে আরাম দিয়েছে। পাথর ছিল এইভাবে, নবীর মাথা রাখার সাথে সাথে মাথা বরাবর পাথর নরম হয়ে গেছে। আমার নবী মাথা যেখানে রেখেছেন পাথর সেখানে নরম হয়ে ঢুকে গেছে। ওই জায়গাটা এখনো কালের সাক্ষী হয়ে এখনো উহুদের ময়দানে আছে, যেখানে নবী মাথা মুবারক দিয়ে হেলান দিয়ে বসেছিলেন গুহার ভেতর। নবী বেহুশ হয়ে গেছে, জিবরিল আমার নবীকে কুলে নিয়ে পাহাড়ের উপরে উঠে গেছে। পাহাড় তো চূড়া ছিল, ফাঁক ছিল না। জিবরিল বলে, ও পাহাড়, তুই দুই ভাগ হয়ে যা, আমি নবীকে নিয়ে ঢুকবো, নবীর জন্য তুই আরামদায়ক বিছানা হয়ে যাবি। সুবহানাল্লাহ। এখনো সেই জায়গা আছে, পাহাড় দুই ভাগ হয়ে গেছে, পাহাড় দুই ভাগ হয়ে জায়গা করে দিয়েছে। জিবরিল আমার নবীকে নিয়ে রেখেছে, ওই পাথর যেই পাথরের উপর রেখেছে পাথরটা তোশকের মতো নরম হয়ে গেছে। আল্লাহ, এত কষ্ট